হাদি হত্যার বিচার তবে কি হবে না এই বাংলাদেশের জমিনে? বাংলাদেশের সমাজ ব্যবস্থার বিচার শব্দটির সাথে সাধারণ মানুষের এক ধরনের মিশ্র অনুভূতি কাজ করে। সাধারণ মানুষের মনে এখন একটি প্রশ্ন, হাদি হত্যার বিচার হবে কিনা, বিশেষ করে যখন রাজনৈতিক ছত্রছায়ায় বা ক্ষমতার দাপটে কোনো হত্যাকাণ্ড ঘটে, তখন জনমনে এই প্রশ্নটি তীব্রভাবে দেখা দেয়। বিচার কি আদৌ হবে? সম্প্রতি আলোচিত হাদি হত্যা মামলাটি আবারও আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতা এবং মানুষের নৈতিক অবক্ষয়কে সামনে নিয়ে এসেছে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় ঘটনার শুরুতেই ব্যাপক তোলপাড় হয়, প্রশাসন তৎপর থাকে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মামলাগুলো হিমঘর বা ধামাচাপা পড়ার তালিকায় চলে যায়। হাদি হত্যার ক্ষেত্রেও সাধারণ মানুষের প্রধান ভীতি হলো বিচারহীনতা সংস্কৃতি। যদি অপরাধীরা প্রভাবশালী হয় বা কোনো বিশেষ মহলের মদতপুষ্ট হয়, তবে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। সাক্ষী না পাওয়া, তদন্তে গাফিলতি এবং দীর্ঘসূত্রিতা বিচার পাওয়ার পথকে কণ্টকিত করে তোলে। যখন একটি প্রকাশ্যে দিবালোকে বা নির্মমভাবে কোনো প্রাণ কেড়ে নেওয়া হয়, তখন কেবল একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় না, বরং গোটা সমাজ এক ধরনের ট্রমার মধ্যে দিয়ে যায়। হাদি হত্যার বিচারের দাবিতে যখন মানুষ রাস্তায় নামে, তখন তা কেবল একজন ব্যক্তির জন্য নয়, বরং নিজের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার জন্য। মানুষ যখন দেখে অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন সাধারণ নাগরিকের মধ্যে রাষ্ট্রের প্রতি অনাস্থা তৈরি হয়। এই অনাস্থা সমাজকে চরম পন্থার দিকে ঠেলে দেয়। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রে প্রশাসনের প্রধান কাজ হলো দল মত নির্বিশেষে অপরাধীকে শনাক্ত করা এবং তাকে আইনের আওতায় আনা। হাদি হত্যার বিচারে পুলিশের তদন্ত কতটুকু নিখুঁত হচ্ছে বা চার্জশিটে আসলে প্রকৃত অপরাধীর নাম আসছে কিনা, তার উপর নির্ভর করছে বিচার বিভাগের মর্যাদা। আমরা অনেক সময় দেখি মূল যারা হচ্ছে অপরাধী, তারা আড়ালে থেকে যায় এবং ছোটোখাটো আসামিদের দিয়ে মামলার মোড় ঘুরিয়ে দেওয়া হয়। এই ধরনের অপকৌশল বন্ধ হওয়া খুবই জরুরি। বর্তমান যুগে কোনো ন্যায়ের বিচার নিশ্চিত করতে জনমত বা পাবলিক সেন্টিমেন্ট বড় ভূমিকা রাখে। হাদি হত্যার বিষয়টি যদি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার জীবন্ত থাকে, তবে প্রশাসনের উপর একটি পরোক্ষ চাপ সৃষ্টি হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, নতুন কোনো ইস্যু আসলে আমরা আগের ঘটনাগুলো ভুলে যাই। যেমন হাদি হত্যার বিচার কি হবে না, এই প্রশ্নটি মানুষের মনে যতটা ছিল, যতটা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, এখন কিন্তু আগের মতো দেখা যাচ্ছে না, রিচ কমতেছে। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সম্মিলিত প্রতিবাদ জারি রাখা প্রয়োজন। একজন হাদি কেবল একটি নাম নয়, তিনি কারো সন্তান, কারো ভাই বা কারো বন্ধু। একটি সাজানো গোছানো প্রাণ যখন অকালে চলে যায়, তখন সে শূন্যস্থান কোনো কিছুর বিনিময়ে পূরণ হয় না। ভুক্তভোগী পরিবারটি যখন আদালতের বারান্দায় বছরের পর বছর ঘোরে, তখন তারা কেবল বিচার নয়, বরং রাষ্ট্রের কাছে দয়া ভিক্ষা করে। এমন চিত্র একটি সভ্য সমাজের জন্য লজ্জাজনক। ন্যায় বিচার যদি সময় মতো না হতো, তবে সেই বিচারের কোনো কার্যকারিতা থাকে না। আইনের দৃষ্টিতে সবাই সমান, এই প্রবাদটি বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রয়োগ করা এখন সময়ের দাবি। হাদি হত্যার বিচার যদি সুষ্ঠুভাবে হয়, তবে তা অপরাধীদের জন্য একটি কড়া বার্তা হবে। আর যদি বিচার না হয় বা প্রহসনের বিচার হয়, তবে ভবিষ্যতে আরও অনেক হাদি এমন নির্মমতার শিকার হবে। অপরাধী যেই হোক, তার পরিচয় কেবল সে একজন খুনি। ক্ষমতার দাপট যেন আইনের হাতকে ছোট করতে না পারে। আমরা কি তবে আশাহত হব? না। ইতিহাস বলে সত্য কখনো ধামাচাপা থাকে না, দেরিতে হলেও সত্যের জয় হয়। হাদি হত্যার বিচার হবে কিনা তা নির্ভর করছে আমাদের ধৈর্য, প্রতিবাদ এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতার উপর। রাষ্ট্রকে মনে রাখতে হবে, একটি খুনের বিচার না হওয়া মানে হাজারো খুনিকে উৎসাহিত করা। আমরা চাই হাদি হত্যার বিচার হোক দৃষ্টান্তমূলক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন স্বজন হারানোর আর্তনাদ করতে না হয়। ন্যায় বিচার কোনো করুণা নয়, এটি নাগরিকের অধিকার। হাদি হত্যার সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে কেবল সমাজকে বার্তা দেওয়া সম্ভব যে এদেশে অপরাধ করে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে।